মৌলিক একক বলার কারণ সিজিএস, এপিএস, এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্য ভর সময় এবং এসআইতে দৈর্ঘ্য ভর সময়, তড়িৎ প্রবাহ, উষ্ণতা, দীপন প্রাবল্য ও মোল এই রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভরশীল নয়। এদের একক থেকে অন্যান্য ভৌত রাশির একক গঠন করা যায়, তাই এই রাশির এককগুলিকে মৌলিক একক বলে। প্রাথমিক এককগুলির ভগ্নাংশ এবং গুণিতাংশ মেট্রিক পদ্ধতি সিজিএস ও এসআই যেসব পূর্ব সূচক ব্যবহার করে দৈর্ঘ্য বা ভরের এককের ভগ্নাংশ এবং গুণিতাংশে প্রকাশ করা হয় তা নিচের সারণীতে দেখানো হলো। ভগ্নাংশ প্রকাশের ক্ষেত্রে ডেসি 10⁻⁻1 অংশ, সেন্টি 10⁻2 অংশ, মিলি 10⁻3 অংশ, মাইক্রো 10⁻6 অংশ, ন্যানো 10⁻9 অংশ, পিকো 10⁻12 অংশ, ফেমটো 10⁻15 অংশ, অটো 10⁻18 অংশ। এবং গুণিতাংশ প্রকাশের ডেকা 10 গুণ, হেক্টো 10 স্কয়ার গুণ, কিলো 10 কিউব গুণ, মেগা 10⁻6 গুণ, গিগা 10⁻9 গুণ, টেরা 10⁻12 গুণ, পেটা 10⁻15 গুণ, এক্সা 10⁻18 গুণ। এই পূর্ব সূচকগুলির সঙ্গে মিটার যোগ করে এসআইতে দৈর্ঘ্যের এককের ভগ্নাংশ এবং গুণিতাংশ প্রকাশ করা হয় এবং গ্রাম যোগ করলে সিজিএস পদ্ধতিতে ভরের এককের ভগ্নাংশ এবং গুণিতাংশ প্রকাশ পায়। আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই বলতে কি বোঝো? বিশ্বের বিভিন্ন দেশে প্রাকৃতিক রাশি প্রকাশের ক্ষেত্রে সমতা আনার জন্য বিজ্ঞানীগণ সর্বগ্রহণযোগ্য একটি পদ্ধতি প্রচলন করেন। এই পদ্ধতিটি এসআই বা আন্তর্জাতিক পদ্ধতি নামে পরিচিত। সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনাইটস, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস নামে পরিচিত। এই পদ্ধতিতে 60টি রাশির একককে মূল একক রূপে ধরা হয়েছে। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, কেজি, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার যেটিকে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা হয়, উষ্ণতার একক কেলভিন যেটিকে ক্যাপিটাল কে দিয়ে প্রকাশ করা হয়, দীপন প্রবলের একক ক্যান্ডেলা যেটিকে স্মল সি স্মল ডি দিয়ে প্রকাশ করা হয়, পদার্থ পরিমাপের এককে মোল স্মল এম স্মল ও স্মল এল দিয়ে প্রকাশ করা হয়। আয়তনের একক ঘনমিটার বা মিটার কিউব, ঘনত্ব কিলোগ্রাম পার মিটার কিউব, কেজি মিটার টু দি পাওয়ার -3, বেগ মিটার পার সেকেন্ড, মিটার সেকেন্ড ইনভার্স, বল নিউটন যেটিকে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা হয়, শক্তি জুল যেটিকে ক্যাপিটাল জে দিয়ে প্রকাশ করা হয়, ক্ষমতার একক ওয়াট যেটাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, চাপ পাস্কাল বা নিউটন পার মিটার স্কয়ার, পাস্কালকে পি ক্যাপিটাল পি স্মল এ, নিউটন পার মিটার স্কয়ার বা নিউটন ডট মিটার ইনভার্স দিয়ে প্রকাশ করা হয়, তড়িতাদানের একক কুলম যেটিকে ক্যাপিটাল সি দিয়ে প্রকাশ করা হয়, তড়িৎ বা ভোল্ট যেটিকে ক্যাপিটাল ভি দিয়ে প্রকাশ করা হয়, রোধ ওহম যেটিকে স্মল ও স্মল এ স্মল এম, ওহম বা ওহম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, কম্পাঙ্ক হার্জ যেটিকে ক্যাপিটাল এইচ স্মল জেড দিয়ে প্রকাশ করা হয়। এসআই একক ব্যবহারের কয়েকটি নিয়ম। কোনো এককে সর্বদা এক বছরে ব্যবহার করতে হবে, যেমন কেজি কিন্তু কেজিস নয়। এককের প্রতীক চিহ্নের শেষে ফুল স্টপ দেওয়া যাবে না, যেমন কেমি কিন্তু কেমি ডট নয়। উষ্ণতার একক কেলভিন ডিগ্রি চিহ্ন থাকবে না, যেমন 15 কেলভিন কিন্তু 50 ডিগ্রি কেলভিন নয়। দুটি এককের গুণ বোঝাতে ওদের প্রতীক চিহ্নগুলিকে পাশাপাশি সামান্য জায়গা রেখে লিখতে হবে অথবা মাঝখানে ডট চিহ্ন দিতে হবে, যেমন কেজি মিটার বা কেজি ডট মিটার। দুটি এককের ভাগ বোঝাতে পার চিহ্ন ব্যবহার করতে হবে অথবা ডট ইনভার্স নিয়মে লিখতে হবে, যেমন বেগের একক মিটার পার সেকেন্ড বা মিটার ডট এস ইনভার্স। ভাগ বোঝাতে পার চিহ্ন একবারের বেশি ব্যবহার করা যাবে না, যেমন জুল ডট কিলোগ্রাম ইনভার্স ডট কেলভিন ইনভার্স অথবা জুল পার কেজি ডট কেলভিন কিন্তু জুল পার কেজি পার কেলভিন নয়। বিজ্ঞানীদের নামানুসারে প্রাপ্ত এককগুলির প্রতীকে প্রথম অক্ষরটি বড় হরফে হবে এবং অন্য এককগুলির ক্ষেত্রে প্রতীকটি শুধু ছোট হরফে ব্যবহৃত হবে, কিন্তু ইংরেজিতে সম্পূর্ণ নাম লেখার সময় ছোট ছোট হাতের হরফে লিখতে হবে, যেমন নিউটন সব স্মল লেটারে NUWTON আর হচ্ছে এককটিকে প্রকাশ করে ক্যাপিটাল এন এ, এম্পিয়ার সব স্মল লেটারে আর এককটি ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা, জুল এককটি ক্যাপিটাল জে দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু কিলোগ্রাম KM, ক্যালোরি CAL ইত্যাদি। সিজিএস পদ্ধতি এবং এসআইতে দৈর্ঘ্যের এককগুলি লিখো। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, এসআইতে বা আন্তর্জাতিক পদ্ধতিতে মিটার। অতি ক্ষুদ্র এবং অতি বৃহৎ দৈর্ঘ্যের একক। অতি ক্ষুদ্র একক প্রকাশ করতে মাইক্রন ব্যবহার করা হয়। মাইক্রন চিহ্নটিকে এভাবে প্রকাশ করা হয়, 1 মাইক্রন সমান 10⁻6 মিটার। অ্যাংস্ট্রম যেটিকে ক্যাপিটাল এ এই চিহ্নটি দিয়ে প্রকাশ করা হয়, 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻10 মিটার। এক্স একক বা এক্স ইউনিট যেটিকে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ইউ দিয়ে প্রকাশ করা হয়, 1 এক্সু ইকুয়াল টু 10⁻13 মিটার। ফার্মি 1 ফার্মি ইকুয়াল টু 10⁻15 মিটার। ব্যবহার আলোর তরঙ্গদৈর্ঘ্য এবং অণুপরমাণুর ব্যাস প্রভৃতি পরিমাপের ক্ষেত্রে এই ক্ষুদ্র এককগুলি ব্যবহৃত হয়।